আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহর কোরআন বলছে সাবধান, তোমরা একে অপরে কেউ শত্রুতা করো না, একে অপরে কেউ শত্রুতা করো না। আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাবাগাদু, হাদিস কি বলছিলাম না, ওয়ালা তাবাগাদু। আল্লাহর রাসূল বললেন তোমরা একে অপরে কেউ শত্রুতা করো না, শত্রুতা হয়ো না। কারণ শত্রু মূলত সেই যে হলো আল্লাহর কোরআনের বর্ণিত অনুযায়ী ইবলিস, যে হলো প্রকাশ্য মুমিনদের জন্য শত্রু। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মুমিন একটা মুমিনের কখনোই শত্রু নয়। যে কাদা ছোড়াছুড়ি করছো, কেউ ডাব বলছো, কেউ ঢ্যাপ বলছো, কেউ ফিন্নিখোর সিন্নিখোর বলছো, উভয় পক্ষই জালিয়াতির মধ্যে আছে, উভয় পক্ষই খারাপির মধ্যে আছে, উভয় পক্ষই জাহিলিয়াতের মধ্যে আছে। এই কথা ভুল বললাম না ঠিক বললাম? কারণ তুমিও শত্রু ভাবছো বলেই তাকে কটু বাক্য ভাষা ব্যবহার করছো, আর সেও তোমাকে শত্রু ভাবছে বলেই কটু বাক্য ভাষা প্রয়োগ করছে। সাধারণ মানুষ বুঝছে দুজনেই শত্রু, একে অপরের সাবে লেবুলে হয়ে আছে ভাই। অথচ কোরআন বলছে আলাদা কথা। কোরআন বলছে শত্রু তারাই, ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লিল ইনসানি, মানুষের জন্য আদুউম মুবিন, চির প্রকাশ্য শত্রু। শত্রু তো মুসলমানের একটাই হবে, যে ইবলিস। মানুষ কেন শত্রু হবে? যদি কেউ ভেবে থাকে মুসলমান আর কাফের বেঈমান বেদিনদের মধ্যেও শত্রুতা রয়েছে, ভুল ধারণা, ভুল ধারণা। একজন অমুসলিম নন মুসলিম অপর কোন মুসলমানের শত্রু নয়। একজন বেঈমান বেদিন ইসলামের শত্রু, আলাদা পর্যায়ের কথা। কিন্তু মানুষ হিসাবে মানবতার দিক থেকে আমার রাসূল বললেন কেউ কারো দুশমন নয়। তুমি জাত ভাই একে অপরের মধ্যে দুশমনি করো, ঠিক বললাম ভাই? ভাই ভাইয়ের দুশমনি হচ্ছে, পাড়া প্রতিবেশী ভাইয়ের মধ্যে দুশমনি হচ্ছে, বাপ বেটার মধ্যে দুশমনি হচ্ছে, বন্ধু বন্ধুর মধ্যে দুশমনি চলছে, মা আর শাশুড়ি, শাশুড়ি আর বৌমার মধ্যে দুশমনি হচ্ছে, ভাবি আর ননদের মধ্যে দুশমনি চলছে। চলছে কি চলছে না? কিন্তু আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাবাগাদু, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা একে অপরের শত্রুতা হয়ো না। এই ওয়াজ বুঝতে পারছেন? তাহলে মানুষ মানুষের মধ্যে শত্রুতা পোষণ করা কি হারাম। ইত্তাকুল মুহারিমা, ওয়াজ ভুলে যাবেন না, ওয়াজ ভুলবেন না। ইত্তাকুল মুহারিমা, রাসূল বললেন হারাম থেকে বাঁচো। তাহলে শত্রুতা পোষণ করা হারাম, হারাম থেকে বেঁচে থাকার নাম ইসলাম। এটা জোরে বলা যায় না? এই কথা বুঝতে পারলেন না বুঝতে পারেন ভাইরা? রাসূলুল্লাহ বললেন ওয়ালা তানাজাসু, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের সাথে ঠকবাজি করবে না। কি করবে না? ঠকবাজি করবে না, চিটিংবাজি করবে না, চিটারি করবে না, ধোঁকা দেবে না। আজকে আমরা কি করছি? মোবাইলের সব সেটিংটা, মোবাইলটা মনে করেন অলরেডি ডেড হয়ে গেছে, তাকে একটু যোগে মাগে ঠিকঠাক করে ৫,০০০ টাকা বেশি দিলাম, আমার মোবাইল খুব ভালো ৫ বছর চলছে। একটা সাইড বুঝালাম, যেহেতু মোবাইল অ্যান্ড্রয়েড সবার হাতে, তাই না? এটা দিয়ে বোঝালে ভালোই বুঝতে পারবে। অথচ বলো চার্জ ফাংশন ভালো না, অথচ মানুষের কাছে ৫,০০০ টাকায় সেকেন্ড হ্যান্ড বেচে দিল। এখন বেচারা দুদিন ব্যবহার করে দেখছি এ তো আর চার্জ হয় না, দৌড়াচ্ছে রিপেয়ারিং এর দোকানে। চিটিংবাজি করা হলো তো ভাই। আপনার মাছ ঘেরের থেকে ধরেছেন, কালকে ধরে রেখেছেন, কালকে মার্কেটে যা বিক্রি হয়েছে হয়েছে, বাকি কিছুটা আছে। এখন ভালো মাছের সঙ্গে পাইল করে বললেন সব জ্যান্ত মাছ। এটা বুঝতে পারছেন? জ্যান্ত বলে চালিয়ে দিলেন, টাটকা বলে চালিয়ে দিলেন, ধোকা হলো কি হলো না? ভাই মনে করেন রেশনের চাল কন্ট্রোল থেকে তুলে নিয়ে আসছেন 25 কেজি, হ্যাঁ, বিপিএল এর কার্ডে। এখন বাড়িতে ধান আছে, এখন ধানগুলো সব এ করে আর ওইটা মিক্সিং করে দিয়ে বলে সব আমন ধান। ঠকবাজি হলো কি হলো না?
এরকম ঠকবাজি ভাবেন, ভিতরে ভিতরে ভাবেন কে কোন বিষয়ে আছেন, কে কোন বিষয় আছে। মুদিখানার দোকানদার আটার সঙ্গে কন্ট্রোলের আটা পাইল করে বলছে 1 নম্বর আটা গণেশ আটা, ঠকবাজি হলো কি হলো না? ভাই বউ মেয়ে দেখতে গেছেন তো, এখন জিজ্ঞাসা করা হচ্ছে হাগা তোমার মা কোরআন পারে তো, বলে হ্যাঁ খতম করে 5 বার। হাগা তোমার মা নামাজ পড়ে তো সঠিকভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হাগা তোমার মা ভালো কাজ টাজ করতে পারে তো, সংসারের সব কাজকর্ম রান্না বান্না জানে তো? হ্যাঁ। ওরে বাবা, আমার মেয়ে সারা জীবন আমার সঙ্গে বসে বসে রান্না করে গেল। এখন বিয়ে করেছেন, বিয়ে করার পরে ডাল রাঁধতে পারে না, হয় কি হয় না? আচ্ছা এই ঠকবাজি করে মেয়েটা বিয়ে দিল না? এখন কোরআন পড়ার কথা বলছে, এমন সুরে কোরআন ধরেছে, এখন পাশের বাড়ির লোকেরা বলছে হারা আমার কি মত হয়ে যাবে নাকি? এ যা সুর আর এ যা পড়া, এ তো মানে নতুন করে শিখতে হবে আমাদের ওর কাছে। কথা বুঝতে পারেন? নামাজ পড়া ঢুপ ঢাপ পড়ছে, বলছে হাগা সূরা ফাতিহাটা বলো দিন, তো পড়েছে 10 জায়গায় ভুল, কি কিরাম নামাজি। আচ্ছা মেয়েটা ঠকবাজি করে বিয়ে দিল না? এটাও তো ঠকবাজি। হাগা তোমার ছেলে কি করে না? আমার ছেলে চাকরিজীবী। এখন চাকরিজীবী বলে বিয়ে দিয়েছে, মাসে 30,000 40,000 ইনকাম দিয়ে গিয়ে পরে দেখা যায় চাকরি করে তবে জুতোর দোকান, মাসে 4,000 টাকা মাইনে পায়। ঠকবাজি করে বিয়ে দেওয়া হলো না? কারুর ছাড় নাই। ওয়ালা তানাজাসু, আল্লাহর নবী বলেন হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, হে মুমিন মুত্তাকিরা, তোমরা শোনো, ওয়ালা তানাজাসু, কখনোই ঠকবাজি করবে না। একে অপরের ঠকবাজি করা হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। ওয়ালা তাহসাদু, ওয়ালা তাহসাদু, আল্লাহ রাসূল বললেন তোমরা একে অপরের হিংসা করো না। ভাইরা আমার, ভুল আমায় বুঝবেন না, দুঃখ মনে নেবেন না, ভুল আমায় বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা বেড়ে নে শুনুন, খুব ঠান্ডা বেড়ে নে বুঝুন। বিশ্ব নবী জানিয়ে দিলেন ওয়ালা তাহসাদু। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিশ্ব নবী বর্ণনা দিচ্ছেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাহসাদু, তোমরা একে অপরের হিংসা করবে না। বিশ্ব নবী জানিয়ে দিলেন তোমরা একে অপরের হিংসা করবে না, একে অপরের বিদ্বেষ করবে না। আজকাল সমাজের মধ্যে দেখা যায় এমনও মুসলমান রয়েছে যার অনেক পয়সা ইনকাম, সাধারণ গরিব মানুষকে দেখে হিংসা করে। অনেক রয়েছে গরিব মানুষ সাধারণ বড় একজন পাবন্দি নামাজিওয়ালা, তার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা অর্থ সম্পদ দেখে হিংসা করে। ভাই ভাইয়ের মধ্যে হিংসা করে, ভাই ভাইয়ের মধ্যে হিংসা করে। তার একটা 4 চাকা গাড়ি রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, আমার কেন হলো না, আমার কেন হলো না। ওর সব জিনিসটা কি করে দখল নেওয়া যায়, তার সম্পদ কি করে লুটপাট করা যায়। হিংসা আছে কি নাই? হিংসা কত রকম উদাহরণ দেব, আমাদের মধ্যে হিংসায় ভরে গেছে। ওর জলসা 10টা বেশি, আমার জলসা একটা, কি করে ওর জলসা কাটা যায়? নাম তো বদনাম করতে হবে, আছে না? আর এখন ইউটিউবের যুগ, এই তো একটা কথা ছোট্ট করে কেটে নিয়ে এর সালোয়ার ঘাটে লাগিয়ে দিল, অমুকের এই বলে দিয়েছে, ও বেঈমান হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, বক্তারে পচিয়ে দিল। অথচ ভালো কথা বলতো, আছে না এমন বক্তা? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে এত নিন্দমন্দ করা হয়েছিল হিংসার কারণে না? হ্যাঁ, খবর রাখেন তো? বসিরহাট হুজুরের রওজা শরীফ দেখা মানে বসিরহাটের কালী মন্দির দেখান সমান, শুনেছিলেন? হ্যাঁ, বসিরহাটের আল্লামা রুহুল আমিন এত বড় জামানার ফাকিহ ছিলেন, মুজাদ্দিদুজ জামানের নায়েবে মুজাদ্দিদ ছিলেন, তানাকে বলা হয়েছে দাঁড়িয়ে পেশাব করে হিংসার কারণে। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা সমাজে লেভেলধারী, তারা সমাজে ত্যাগ লাগানো ব্যক্তি, এই আছে কি না? কথা বলেন, এটা হিংসা। ওদের অনেকগুলো মাদ্রাসা, আমরা একটাও করতে পারিনি, দুর্বলতা স্বীকার না করে হিংসা। সব মাদ্রাসা লুটে পুটে খাওয়ার ধান্দা বলে দিল।
বলছে কি বলেন? আরে মাদ্রাসা করার একটা মুরদ নেই, অথচ বলে যারা মাদ্রাসা করেছে তারা সব মাদ্রাসারই সাদকা খেয়ে, দান খেয়ে, খায়রাত খেয়ে ওরা বড়লোক। বলে দিল মাদ্রাসা যারা করে না, যারা দেখে হিংসা করে, বলে দিল। ভাই এ পাড়ারা ঝাঁক জমজ করে জলসা করেছে, পাশের পাড়ার লোকেরা তারা মনে করেন দুটো বক্তা নিয়ে আসবে, আপনারা চারটে নিয়ে আসছেন। ওদের হিংসা। কি হিংসা? পরের বছর আমরা সারা রাত জলসা করব, সারা রাত জলসা করব। ওরা 50,000 খরচা করেছে, আমরা 1.5 লাখ খরচ করাবো। তাহলে নফস অন্তর কোথায় রইল? শুদ্ধ হলো? নিরোগ অন্তর হলো কি? হিংসা। কত হিংসার কথা বলবো। হুজুরের ভালো মন্দ খাওয়া, হুজুরের 4 চাকা চেপে ঘুরে বেড়ানো, হিংসা আছে না নাই? আপনি ভালো খান, ভালো পড়েন, ভালো নামাজ পড়েন, মানুষের কাছে আপনার সুনাম আছে, আপনার নামে বদনাম করছে এক শ্রেণীর মানুষ, হিংসা। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাহসাদু, তোমরা একে অপরে কখনোই হিংসা বিদ্বেষ করো না। এই হিংসা করা হারাম। ইত্তাকুল মুহারিমা, ওই সাবজেক্টে আবার চলে যান, হারাম থেকে বাঁচো। তবে কি হবে? শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য হবে। ভাই আমার ভুলামাই বুঝবেন না, এখান থেকে 1000 বছর আগে মাদিনার মেম্বার থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়ালা তাহসাদু, তোমরা একে অপরের হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের ঠকবাজি করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের মধ্যে শত্রুতা বিদ্বেষ করো না, ওয়ালা তাদাবারু। বিশ্ব নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি এক আল্লাহর মেনে নিয়ে থাকো, তোমরা যদি আল্লাহ বিশ্বাসী হও, তোমরা যদি রাসূল বিশ্বাসী হও, তোমরা যদি কবর বিশ্বাসী হও, তোমরা যদি হাসর বিশ্বাসী হও, তোমরা যদি কিয়ামত বিশ্বাসী হও, তোমরা যদি ফুলসিরাত বিশ্বাসী হও, তোমরা যদি আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাসী হও, আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাসী হওয়া মানে ঈমানদার। তোমরা যদি ঈমানদার হও, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ একে অপরের পিছনে লাগালাগি এটা করবে না। বিশ্বনবী জানিয়ে দিলেন, তোমরা একে অপরের পিছনে লাগবে না, ওয়ালা তাদাবারু। ব্যাখ্যায় আছে একে অপরের পিছনে লাগা, রাসূলুল্লাহ নিষেধ করলেন। আমরা করি না? হ্যাঁ, একটু কম বুদ্ধিমান মানুষ আমরা পিছনে তার লাগি না, নাড়ি না বিভিন্ন রকম কথা দিয়ে। একটা মানুষ খ্যাপা নাম আছে, মনে করেন ছল্টু, ছল্টু ছল্টু বলে ডাকা হয়, অথচ তার নাম ভালো আলামী। হ্যাঁ, তাকে ওইটা বলে রাগানো হয়, পিছনে লাগা হয় না? হ্যাঁ, একটা মানুষ একটু কম বুদ্ধিমান, কম বোঝে, হ্যাঁ কম বোঝে, খেতে বললে বসে পড়ে, খেতে বললেই বসে পড়ে। এখন তাকে বলা হচ্ছে, ঝন্টু তোর ভাত আইস, সঙ্গে সঙ্গে সে বসে বললো, জানে আমার ভাত দেবে। ওইটা দিকে সবাই হাসি ঠাট্টা করছে। তার মানে কি করা হলো? পিছনে লাগা হলো। ভাইরা আমার, এইরকম বহু বিষয় রয়েছে পিছনে লাগা। তুমি ভালো কাজ করেছো, মানুষ তোমার পিছনে লাগবে। তুমি ভালো কাজ করলে তোমার পিছনে লাগবে। যে সমস্ত মানুষ যদি পিছনে লাগে, তারা যদি ঈমানদার হয়, নামধারী লেভেলধারী যদি ঈমানদারও হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন, এই হারাম থেকে বাঁচবা না বাঁচার কারণে, এই হারাম পরহেজ করা না করার কারণে সেই ইসলাম থেকে বাহির হয়ে যাবে, সেই ইসলাম থেকে দাখিল হতে পারবে না, ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, কারণ হারামটাকে আপন করে রাখার নাম তো ইসলাম নয়, হারাম থেকে বাঁচার নাম ইসলাম। অতএব ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লেগো না। এটা দিয়ে বুঝতে হবে মানুষের পিছনে লাগা হারাম। আজকে আমাদের সমাজে হিংসা, ঠকবাজি, শত্রুতা, বিদ্বেষ, পিছনে লাগা, গীবত করা, পর নিন্দা করা, পর সমালোচনা করা, সবকিছু ভরে জর্জরিত হয়ে গেছে সমাজ। ঠিক বলছে না ভুল বলছে?
শুধু মুখে ভালো ভালো কথা বললে হবে না, এই প্রত্যেকটা কথার উপরে একটা করে কোরআন আর হাদিসের কোটেশন নিয়ে আসা, এটা একমাত্র আল্লাহর খেলা। আর ইলমের অশেষ কুদরতি মহিমা বলতে পারে, তাই না বাপ? সকলেই তো বলে হিংসা করো না, ঠকবাজি করো না, চিটিংবাজি করো না, কিন্তু পিছনে একটা করে হাদিস টেনে নিয়ে কথা বলা, এটা কিন্তু অনেকটা টাফ। এই টাফ না? এরকম ছোট্ট ছোট্ট পয়েন্টের উপরে কথা কোন সময় শুনেছেন? খুব কম শুনেছেন। কারণ ওয়াজ নসিহতের মাহফিল গুলো হয়ে গেছে এখন রঙ্গ তামাশার মাহফিল। কে কত হাসাতে পারে, কে কত কাঁদাতে পারে, কে কত সুর দিয়ে মানুষের মনোরঞ্জন করতে পারে, এই রকম বক্তা মানুষ চায়, তাই না বলছে? কিন্তু নিজের সমাজ থেকে সংস্কার করে মানুষকে আবার সুন্দর করে দিন ইসলামটাকে দেখিয়ে আয়নাটাকে সামনে রেখে মানুষের চেহারার দাগগুলো সামনে সামনে তুলে ধরে মানুষের পরিবর্তন করার, কালচারিং করার পরিবেশের বক্তার অভাব সমাজে আছে না নাই? আছে। রাগ করছেন? রাগ করেননি তো? আচ্ছা, একবার মন ভরে আবেগ ভরা মহাব্বতের কণ্ঠে আবেগের সাথে খুব মহাব্বতে নবী পাকের নামে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। बेखुदे के देते हैं, बेखुदे के देते हैं अंदाज यही जाबाना, आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो, ऐ जल ओए जाबाना बेखुदे के देते हैं। दुनिया में मुझे तूने जब अपना बनाया है, दुनिया में मुझे तूने जब अपना बनाया है, महशर में भी कह देना, कह देना, महशर में भी कह देना, ये है मेरा दीवाना, महशर में भी कह देना, अल्लाहुम्मा सल्ली अला। सुन्नते नाई शुधु दावतेर मेहमान, सुन्नते नाई शुधु खावा शेष मधुपान, आरो किछु सुन्नात आछे तुमी जानो की, जानलेओ जीवने कखनो ता मानो की। सुन्नते नय शुधु दावतेर मेहमान, सुन्नते नय शुधु खावा शेष मधुपान, आरो किछु सुन्नात आछे तुमी जानो की, जानिलेओ जीवने कखनो ता मानो की। सुन्नत शुधु नय जालिमेर सहायक, आरो सुन्नत हलो অহুদের প্রতিরোধ। জোরে বলুন, আরেকটু জোরে হয় না? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার খালিদ মোর আলী, মোহাব্বতে
মোহাব্বতি তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা অপর একটা ইমানদারের আয়না স্বরূপ কি বললাম আয়না স্বরূপ ভাই যখন আয়নার সামনে যে দেখেন চেহারাটা চুলটা আছড়ান মুখে যদি কিছু একটা হয় বা কালি লেগে থাকে বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো কিছু খারাপই থাকে আপনি আয়না দেখে সেটা ঠিক করেন করেন কি করেন চুলটা এলোমেলো আছে আয়না দেখে ঠিক করে মাথা আছড়ালেন চোখের উপরে একটা কালো দাগ হয়ে আছে কপালে কিছু কালি লেগে গেছে আয়নাতে দেখলেন এসে পরিষ্কার করলেন কেন লোকে আপনার চেহারাটা ভালো বলবে তাই লোকের কাছে আপনি একটা ভালো শুভনীয় হবেন তাই তাই না ভাই এখন এই দোষটা কি আয়নার যে আপনার চেহারার ওই কালিটাও আপনার চোখের সামনে ধরিয়ে দিল আয়নার দোষ আছে একদম নয় ভাই ঠিক ওই রকম আপনার এই যে খুলে খালে বলে দিলাম এত হারামের বিস্তার বর্ণনা গবেষণা দিয়ে তুলে ধরলাম হতে পারে আপনি ভাববেন হুজুর তালি কি শুধু একাই হারাম থেকে বাঁচে এত শুদ্ধ কথা বলে গেছে তার মানে আমরা সব খারাপ হুজুর একা ভালো সাধু ভাই আমার দায়িত্ব হচ্ছে এটা আমি একটা আয়না স্বরূপ আপনাদের সকলের সামনে আমি একটা আয়না স্বরূপ আবার আমার সামনে আপনারা আয়না স্বরূপ ঠিক বলছি না ভুল বলছি একটা মুমিন রাসূলের হাদিস মোতাবেক একটা মুমিন আর একটা মুমিনের সামনে আয়না স্বরূপ ভাই আমি যা কিছু বলছি আমি যে বলে যাব আমার যদি কোনো ভুল হয় সে ভুলটা আপনারা ধরতে পারবেন আমি নিজে ধরতে পারবো পারবো না তো আপনারা বসে আছেন আপনাদের যে ভুলগুলো আছে আপনারা বুঝতে পারবে সামনেওয়ালা কোন ব্যক্তি যদি সে মুসলমান হয় পরিপূর্ণ ঈমানদার হয় ঈমানওয়ালা হয় এখন একটা মুসলমানের আয়না স্বরূপ রাসূলের হাদিসটার ব্যাখ্যা দেখতে গেলে দেখা যাবে রাসূলুল্লাহ এই হাদিস দ্বারা বোঝাতে চাইলেন যে আল মুমিনু মারওয়াতু মুমিন একটা মুমিন আর একটা মুমিনের আয়না স্বরূপ অতএব এই আয়না আপনাদের সামনে শুধু দেখিয়ে আপনাদের কিছু চিত্র তুলে ধরে আবার নতুন করে সজাগ করিয়ে দেওয়ার নামই এই মাহফিল কথা বুঝতে পারলেন না এই মাহফিলগুলো কেন করি এই আপনাদের সামনে আয়না ধরে কিছু আপনাদের ত্রুটি বিচ্যুতিগুলো সামনে নিয়ে এসে কোরআন হাদিসের কিছু বিশদ আলোচনার মধ্য দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আপনার জীবনের ভুলগুলোকে একটু তুলে ধরা হয় কথা বুঝতে পারেননি আমার বলার মধ্যেও যদি ভুল হয় কোন আলেম শুধরে দেওয়ার জন্য যদি কেউ আমার সাথে এসে বলে হুজুর আপনার এটা ভুল হয়েছে এখন আমার তার সাথে কি আমার শত্রুতা করা চলবে যে আমার বলে দিয়ে যে আমার ভুলটা মানে আমার শত্রু যে শত্রু তো নয় তাহলে আপনাদের শত্রু কি আমি নিশ্চয় নয় ভাই ঠিক ওই রকম আমারও যদি ভুল হয় আর যদি মানুষ সেটা ধরিয়ে দেয় আপনারা যদি ধরিয়ে দেন ধরিয়ে দেওয়ার নামই হলো ইসলাম জোরে বলুন না সুবহান আল্লাহ রাসূলের হাদিস ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে বাপ যদি ভুল করে বেটা আয়নার মতো দাঁড়িয়ে বাপের ভুলটা ইসলামের পরিকাঠামোতে শুধরিয়ে দিতে পারে এই সুযোগ রয়েছে ইসলামে ঠিক বলছি না ভুল বলছি বলে ভাই বেটা যদি ভুল করে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে আতাল মাতাল সুদখোর ঘুষখোর টাসখোর হয় আর বাপ যদি পরিষ্কার নামাজি মুত্তাকি হয় তাহলে বাপের বাচ্চাটাকে শুধরে দেওয়ার দায়িত্ব আছে কি নাই শুধরে দেওয়ার নাম ইসলাম বক্তা যদি ভুল করে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে বক্তার কথা দিয়ে যদি আপনার ঈমান হরণের চেষ্টা হয় বক্তার ভুলগুলো অপর কোন বক্তা আবার ধরিয়ে দিতে পারে বিনা দ্বিধায় বিনা কোন রকম কোশ্চেনে বিনা কোন প্রশ্ন উত্তরে এর নাম ইসলাম ঠিক বলছে না ভুল বলছে আজকাল এই বিষয়টাকেও কেন্দ্র করে দেখবেন ফেসবুকে দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ যারা চালান নেটের মানুষ আপনারা সবার কাছে আছে নেট সবাই চালায় জানেন
মোবাইল স্মার্টফোন সবার কাছে আছে, দেখবেন বক্তাদের ভুল ধরতে গেলে কেউ ডাব চোর বলছে, কেউ বলছে ফিন্নি চোর বলছে না, শুনেছেন এটা আপনারা ভালো বুঝতে পারবেন। ভাই একটা বক্তার আর একটা বক্তার যদি ভুল ধরিয়ে দেওয়ার সুবাদে কিছু কথা যদি বলা হয় অমুক সাহেব আপনি এটা ভুল বলেছেন রুজু করে নেন, পাল্টা গাল খেতে হয়, পাল্টা গাল খেতে হয়, মনে হয় যেন এরা চিরশত্রু, এরকম মনে হচ্ছে না? বাবা ইউটিউবাররা ভালো জানে, কারণ এরা ইউটিউব চালায়, তো এরাও এদের জলসা লোড করে, তো এরা ওরা দেখে যে কে কি বলেছে, ঠিক বলছে না ভুল বলছি। এখন বর্ধমানের বক্তা মাওলানা মৌলভী শওকত আলী সাহেবের সুনামধন্য সুযোগ্য পুত্র মাওলানা ইয়াসিন, মৌলভী ইয়াসিন আলী সাহেব বলেছে কিয়াম করা হারাম। আমি একটা কোটেশন উদাহরণস্বরূপ বললাম, আমি কাউকে লাগানোর জন্য বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি এই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে। ভাই কিয়াম করা, দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাত ও সালামের নাজরানা পাঠানো, বিষয়টা হারাম। শুনেছেন এই গল্প? সবার কানে শোনা আছে, তাহলে একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলে ভালোই হবে। ভাইরা আমার আজকে হঠাৎ করে চলে এলো কথাটা। ভাই এখন বক্তা ইয়াসিন সাহেব বলেছে কথাটা ভুল, এখন তাকে যদি বলা হয় আপনি ভুল বলেছেন, জিনিসটা শুধরেলেন, এখন সে ভাবছে এ আমার ভুল ধরে মানে এ বিরাট বড় শত্রু। এখন শত্রুতার কবলে পড়ে এ ওকে বলছে তুই মোটা, তুই ডাবচোর, তুই অমুক, তুই অমুক, তোর বাপ ছিল এই, তুই হইছি এই, বিভিন্ন রকম তুই তাকারি থেকে শুরু করে মানহানিমূলক কথাবার্তা চলছে। বক্তাও কি করেছে, ও পাল্টা দিচ্ছে, তোরা সিন্নিখোর, তোরা চোর, তোরা অমুকের সাতকা খেয়ে মানুষ, তোরা মাদ্রাসার পয়সা খেয়ে মানুষ, হাবি চাবি কথা শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় লোকে কি দেখছে, সাধারণ মানুষ, যে দুই বক্তার মধ্যে বিরাট সাপে লেউলে বেঁধেছে, তার মানে এরা একে অপরের শত্রু। আসলে যারাই দুজনেই বলছে দুই পক্ষই বদমাইশ, আমার চোখে দু পক্ষই বদমাইশ। এ ওকে কটু ভাষা বলছে, মানহানিমূলক কথা, আর ও পাল্টা নিজেকে আত্মরক্ষার জন্য প্রতি উত্তর করছে, সেও নিন্দামূলক। আসলে দুজনাই ভাড়, দুজনেই ভাড়, এক অপরের কোন রকম এদের মধ্যে ইলমের কোন রকম জাররা পরিমাণেও কিছু নাই। যদি বলেন হুজুর কি রকম, এমডি ইয়ানুর আমিনী আপনি তাহলে বড় মুফতি, আপনি বড় বুজুর্গ হয়ে গেছো, তুমি দুজনকেই ভাড় বলছো, এই কথাটা সকলের অ্যাবসেন্টে যাবে, সকলের এগেইনস্টে যাবে, কিন্তু কথাটা শুনে ভাই আল্লাহ